হ্যালো বন্ধুরা, জয়াসওয়ালে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রথমে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার ছোটদের আর বড়দের জানাই আমার অনেক অনেক প্রণাম। তো যাই হোক, এই নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি কি ভিডিও শুরু করব সেটা হলো গ্রীষ্মকালীন গাঁদা ফুল গাছ। তো গ্রীষ্মকালীন গাঁদা ফুল গাছ আমি কিভাবে করি, আমার ছাদ বাগানে কিভাবে রাখি, কিভাবে করি, সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এইগুলো আমার গরমকালের গাঁদা ফুল গাছ। দেখো কত সুন্দর ঢল ঢল করছে, আর সমস্ত আগায় আগায় কুড়ি। এই গাছগুলো আমি কিভাবে করেছি তোমাদের সাথে সেটাই আমি বলছি। দেখো এখানেও আছে অনেক, এগুলো ছোট ছোট, আরো আমার অনেক আছে। আর এইগুলো তো ফুলে ভর্তি। আর এখানেও অনেক চারা আমি আর কি ডাল কেটে কেটে সব বসিয়েছি। কিভাবে বসিয়েছি, কিভাবে করেছি, তো আমি দেখো আমার ছাদ বাগানে সারা বছরই গাঁদা ফুল হয়, কোনো সময় ফুল আমার শেষ হয় না। ফুল আমার যেই ফুল দেখছি একটা গাছ একটু খারাপ হয়ে যাচ্ছে, তার থেকে আবার ডাল কেটে আমি অন্য জায়গায় বসিয়ে দিই। আবার দেখছি এরকম ছোট বড় মাঝারি রঙের, দেখো এই যে এটা ছোট, এটা মাঝারি, এটা আরেকটু বড়, আর এগুলো ফুল এসেছে। এইগুলো আরো, এগুলো দেখো আরো ধরো ছোট ছোট, এগুলো কুড়ি এসেছে। এগুলো সব গরমের গাঁদা। তো সাধারণত আমরা গরমের গাঁদাটা কেউ করতেই চাই না। আমরা মনে ভাবি আমরা শীতকালের গাঁদাটাই বোধহয় আমাদের হয়, আমাদের দেশে বোধহয় গরমের গাঁদাটা হয় না। কিন্তু না, আমাদের সব জায়গায় যেখানে হয়, আমাদেরও সারা বছর আমাদের ছাদ বাগানে গাঁদা ফুল হবে। তো এখন আমাদের সেটা সেভাবে আমরা পরিচর্যা করি না, সেই জন্য আমাদের হয় না। তো আমরা কিভাবে পরিচর্যাটা করব, কিভাবে রেখে দেবো। অনেক সময় গরমের গাঁদার গাছ কিন্তু পাওয়া যায়, বেশিরভাগ পাওয়াই যায় না, খুঁজে খুঁজে হয়তো কোনো কোনো জায়গায় আমি একবারই পেয়েছি অনেক দিন আগে, 2-3 বছর আগে। সেই গাছ আমি রেখে রেখে প্রতি বছর আমি এই ফুলগুলো করি। তো সাধারণত পাওয়াই যায় না। আমি অনেক জায়গায় দেখি নার্সারি টার্সারিতে অর্ডারও দিয়ে এনে দেওয়ার কথা, বলে না ওইখানে আমাদের হয় না। যাই হোক, আমি একবার পেয়েছিলাম, তাও রিস্ক নিয়েই কিনেছিলাম। তা বললো কাকিমা নিয়ে যান, এটা গরমের গাঁদা। তা দেখলাম না, সেবার খুব সুন্দর হয়েছে। তা আমি তার থেকে সমস্ত ডাল রেখে, এগুলো বর্ষাকালেও হয় প্রচুর, বর্ষাকালেও আরো একটু বেশি হয়, শীতকালে তো হয়, 12 মাসই হয়। এইটা কিন্তু আমি যত্ন করে রেখে দিই, যে আমার হয়ে যায়, আমি জানি এটা গরমে আবার হবে। আর এমনি আমার শীতের গাঁদা ফুল গাছও আছে। শীতের গাঁদা ফুল গাছগুলো আমি আবার সেগুলো সব তুলে তুলে ফেলে দিয়েছি, সেগুলো আর গরমে হয় না। আর যেগুলো গরমের গাঁদা সেইগুলো আমি সমস্ত সব ডাল কেটে কেটে কাটিং করে করে আমি বসাই, কিন্তু সারা ছাদে বা আমার ছাদ বাগানে আমি বসাই না। আমার যা প্রয়োজন আমি তাই বসাই, কেননা তোমরা জানো আমার ছাদ বাগানে সবজিতে ভর্তি, নানান রকম সবজি। তো যদি আমি সেই ফুল গাছই আমি সব রেখে দেবো, তাহলে আমি আরো তো অনেক সবজি করব। সেই জন্য আমার যেটুকু প্রয়োজন পুজোর আর কি, সেটুকুই আমি রাখি। তো আমি এই গাছগুলো, আর বেশি কথা না বলে আমি বলি এই গাছগুলো আমি কিভাবে করি। তো আমি একটা, এটা সাধারণত একটু মাটিতেও বসিয়ে দিলেও হয়ে যায়, আর বালির ভিতর বসালে তো আরো ভালোই হয়। তো আমি একটা এরকম পাত্রে বালি নিয়ে, কিছু সাদা বালি হোক আর লাল বালি হোক, কিছু নিয়ে তার ভিতরে ছোট ছোট এরকম ডালগুলো আমাদের দেখা যাচ্ছে এরকম একটা ডাল আমি নিয়ে নিই। নিয়ে এটা আমি তোমাদের দেখানোর জন্য কাটলাম। তোমরা তাহলে অনেকে বুঝবে না, সবাই বোঝে আমি সেটা আমি বলছি না, অনেকে বুঝবে না। এরকম এই ডালটা নিয়ে আমি একটু সাধারণত জলের ভিতরে একটু চুবিয়ে, বা সার্ফ পাউডার আছে সেই জলটা গুলে তার ভিতরে বসে অনেক সময় দেয়, আমি দিই না। তো আমি এরকম দিয়ে, এরকম 1 গ্লাস মতন বালি নিই। এটা একটা আমি এই কৌটোটার ভিতর দেখাচ্ছি, কিন্তু এটা আমি বসাই না। আমি একটা এরকম, আমার এরকম একটা থালা মতন, একটা ট্রের মতন আছে, সেই ট্রের ভিতর সমস্ত বসিয়ে দিই। তো এইভাবে ভাবে বালিটার ভিতরে একটু সামান্য জল দিয়ে, তারপরে এরকম করে গাছগুলো সব এইভাবে ভাবে পুঁতে দিই। তারপরে 7-8 দিন পরে একদম অজস্র কুড়ি না, অজস্র মানে পাতা টাতা ছেড়ে যায় ছোট ছোট। তারপরে আমি অন্য জায়গায় প্রতিস্থাপন করি। তো দেখো আমি এইটা এরকম বন্ধুরা, তোমাদের তাহলে আমি আরেকটু দেখিয়ে দিই। দেখো আমার এই টবের ভিতরেও অনেক গরমের গাঁদা আছে। দেখো আমার এই ম্যাচলাটার ভিতরেও একটা
গাঁদা ফুল আছে, যেহেতু গরমের গাঁদা সেহেতু দেখো গাছটা চেহারা দেখো, দেখো কত সুন্দর আর কত ফুল। ফুলে ভর্তি, সবে কুড়ি আসছে, ফুলে ভর্তি বলবো না, এখনো কুড়ি আসছে, হবে আরো হবে কদিন পরে। এখানেও একটা গাছ আছে। তো আমার এইসব গাঁদা ফুল গাছ আমি ডাল কেটে কেটে করি। বন্ধুরা, এই ম্যাচলাটার ভিতরেও দেখো আমার কত গরমের গাঁদা বসিয়েছি। চারিদিকে আমি কিছু কিছু অনেক গাঁদা ফুল গাছ এবার বসিয়েছি, তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো গাঁদা ফুল গাছ আমি কীভাবে করি। সাথে সাথে একটু আমি 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 যা যা দিই, আমি মাটিটা কিছুদিন রেডি করে রাখি, সমস্ত মাটি আমি আগে করে রেডি করে রাখি, বস্তা করে করে বালতি করে করে, তারপরে আমার প্রয়োজন মতো নিয়ে নিয়ে আমি গাছ বসিয়ে দিই। তো আমি গোবর সার, মাটি, সর্ষের খোল আর সবজির খোসা শুকনো এই দিয়ে মাটিটাকে রেডি করে রেখে দিই। তারপরে এমনি কাঁচা সবজি আর কি এই দিয়ে মাটিটা রেডি করে রেখে দিই 20-25 দিন। তারপরে আমি গাছগুলো সমস্ত সব একটা একটা করে বসিয়ে দিই। একটা দুটো তিনটে বড় বড় জায়গা হলে তিনটে চারটে এরকম বসিয়ে দিই। তার থেকেই আমার এত সুন্দর সুন্দর গাছ হয়। আমি শীতকালে আমার গাঁদা ফুল গাছ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা হয়তো দেখেছো, না যদি কেউ দেখে থাকো দেখে নিও। কত বড় বড় ফুল হয়েছিল আমার এই ড্রেনের মতন জায়গাটায়, মানে এত বড় বড় ইনকা গাঁদা হাড় মেনে যাবে এত বড় বড় হয়েছিল। তো সেইভাবে আমি তারপরে এই তো আর 15 দিন অন্তর অন্তর আমি গাছটা যে একটু বড় হয়ে যায় 15 দিন অন্তর অন্তর খোল পচা জল দিই। আর এই যে আমি একটা গাছ বসিয়ে রেখেছিলাম, দেখো বাড়ির ভিতরে তোমাদের দেখানোর জন্যে কত শিকড় হয়ে গেছে। দেখো আমি বলবো না, তোমরাই দেখো কত শিকড় হয়ে গেছে। এইভাবে ডাল এই যে বালি, এই যে এই বালির ভিতরে এইভাবে বসিয়ে দিতে হবে একটা ডাল, গাছ থেকে কেটে একটু জলের ভিতর বুড়িয়ে সাথে সাথে বসতে হবে। এই কাজটা কিন্তু আমাদের বিকেলবেলা করতে হবে। দুপুরবেলা রোদ্দুরে যদি গাছের পাতাটা তোলার সাথে সাথে কিন্তু ঝিমিয়ে যায়, সেই জন্যে আমার একটু বিকেলবেলা একটু 5:30-5টার সময় জলের ভিতরে একটু বুড়িয়ে 1 মিনিট পরে গাছটাকে আমি ডালটা বসিয়ে দেবো। তাতে আমার এরকমভাবে আমি বসাই, তাই তোমাদের বলছি। তো তোমরা যেভাবে পারবে, কেউ কেউ এমনি ডাইরেক্টও বসিয়ে দেয়। আর বর্ষাকাল হলে তো কথাই নেই, বর্ষাকালে ডাল নিয়ে এমনি বসিয়ে দিলেও হয়ে যায় গাঁদা ফুল। কিন্তু গরমে প্রচণ্ড প্রখর রৌদ্র, সেই জন্যে ডালগুলোকে আমার অনেক যত্ন করে কাটিং করে বসাতে হয়। যেভাবে হেলা করে বসালে চলে না, সেই জন্যে খুব সুন্দর করে একটা ছায়াছন্ন জায়গায় রেখে দিতে হয়। কোনো কিছু চাপা টাপা দিয়ে বা কোনো একটা ঠান্ডা জায়গা যেখানে রোদ্দুর পায় না, এইভাবেই আমি রাখতে হয়। তো আমি এইভাবেই সমস্ত আমার গাঁদা ফুল গাছ করি। আর তারপরে যখন বড় হয়ে যায় তখন 15 দিন অন্তর অন্তর খোল পচা জল দিই। আর সামান্য যদি গাছের গোড়া দেখছি কোনো গাছ ভালো হচ্ছে না, তখন ভালো সব গাছই হয় আমার, তোমরা দেখেছো হয়তো শীতকালের গাঁদাগুলো আমি ওইভাবেই করি, সবজির খোসা টোসা সমস্ত সব কিছু দিয়ে বসিয়ে দিই, তাতেই দেখি খুব ভালো হয়ে যায়। তো এখন এই গরমকালের গাঁদাগুলো এইভাবে আমি এখন করেছি। এই মাটিটা আমার রেডি করা ছিল, দেখো এই মাটিটা রেডি করা ছিল একটা ছোট গ্লো ব্যাগের ভিতরে। তোমরা শুধু গাছটা দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এইভাবেই করি। আর এই গাছটা আমি অবশ্য একটা বড় গ্লো ব্যাগের ভিতর হোক বা বড় টবের ভিতর হোক দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, তোমরা তাহলে আমার এই গাঁদা ফুল গাছগুলো আমি কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমার প্রয়োজন হয় আমি কিছু গোবর সার দেই না, তখন একটা সর্ষের খোল আর মাটি দিয়ে আমি একটা মাটি 1 মাস 2 মাস পুরো আমার রেডি করা থাকে একটা বালতি। কোনো গাছ দেখছি কোনো খারাপ হয়ে যাচ্ছে, তখন সেই গাছের গোড়ায় 1 মুঠো দিয়ে দিই। আমি সেটা দিয়েছিলাম 1 মুঠো, মানে শিকড়টা বেরিয়ে গেছিলো বলে তাই আমি দিয়েছিলাম। দেখো গাছটা কত সুন্দর হয়েছে। সেটা সুন্দর আমি বলবো না, তোমরাই বলবে। তো যাই হোক, আমার তাহলে এই গরমকালের গাঁদা ফুল গাছটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো, গাঁদা ফুলের পাতা আমাদের অসাধারণ কাজ করে। কোনো কারোর যদি কোনো কেটে কুটে যায়, এই গাঁদা ফুলের পাতা থেতো করে রসটা দিয়ে দিয়ে অনেক সময় রক্ত পড়া বন্ধও হয়ে যায়। আমিও দেখেছি, আমার একবার হাত কেটে গিয়েছিলো। তো যাই হোক, সেটা পরের কথা। তো আমি এইভাবেই গাঁদা ফুল আমাদের খুব উপকার। আমি বলবো গাঁদা ফুল সারা বছর হয়, তোমরাও চেষ্টা করো, তোমাদেরও হবে। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত আসি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমাদের কাকিমার
তাহলে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে টাটা, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাবো।